হ্যালো সবাইকে, পূজার ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের কাছে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। চলুন দেখে নিই। আজকে আমি বাসায় খুবই অল্প রান্না করব আর খুবই স্বাস্থ্যসম্মত মশলাযুক্ত খাবার ছাড়া রান্না করছি। আজকে আমি শুধু ভাত আর কাঁচকলা সেদ্ধ আর শুধু পাতলা ডাল রান্না করব। এত গরম পড়েছে, এত গরমে খুব বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে আমার একদম ভালো লাগে না। তাই যতটা সম্ভব হালকা সহজপাচ্য খাবারই আমার ভালো লাগে খেতে। তাই আমি চেষ্টা করি বাসায় বেশি গরমে এরকম হালকা কিছু খাবার খেতে। আপনারাও যদি এই গরমে পারেন শরীরের কথা ভেবে একটু হালকা খাবার বেছে নিন, এতে শরীরের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মতও বটে। আমার ভাতটা ফুটে আসছে, ভাতটা নামিয়ে এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দিব। ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই এখনই ফোড়ন দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলে ডালটা ফোড়ন দিব। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি কাঁচা কলাটা আগে থেকেই কেটে রেখেছিলাম, কাঁচা কলাটা সেদ্ধ বসিয়ে দেব। কাঁচা কলাটা সেদ্ধ হয়ে আসলে দুপুরের খাবার খেয়ে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে একটু বাইরে যাব ভাবছি, রেস্ট নিয়ে। আসলে এই গরমে ঘরের মধ্যে আর ভালো লাগছে না, একটু বাইরের পরিবেশে ঘুরতে খুব ইচ্ছে করছে। চলুন তাহলে একটু ঘুরে আসি। রেস্ট নেওয়ার পর বের হতে সন্ধ্যা হয়ে গেল। বাইরে বের হয়ে দেখি রাস্তায় টাটকা আনারস, আর লোভ সামলাতে পারলাম না। এই গরমে ঠান্ডা রসালো আনারস সত্যিই দারুণ লাগছিল। আনারস খেতে খেতে আগোড়াতে ঢুকে পড়লাম। আগোড়াতে আমাদের কিছু শপিং করার ছিল, ঘরেরই প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিস। আগোড়াতেও আজকে লোকজন কম ছিল। আপনারা রান্নায় কোন তেলটা ইউজ করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি রান্নায় তীরের ক্যানোলা অয়েলটা ইউজ করি, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি সবসময় ট্রাই করি ক্যানোলাটা নেওয়ার জন্য। আর আরেকটা কথা সবাইকে জানিয়ে রাখি, স্বপ্নতে আর আগোড়াতে আলাদা ভ্যাট কাটে না। আপনার প্রোডাক্টের যেই প্রাইস সেই প্রাইজই রাখে, ওরা আলাদা ভ্যাট কাটে না। তাই অবশ্যই স্বপ্নার আগোড়া থেকে শপিং করতে পারবেন নিঃসন্দেহে। পেস্ট শেষ হয়ে গিয়েছিল, পেস্টও নিয়ে নিলাম। মোটামুটি আমাদের শপিং কমপ্লিট। আর এখন বিল করে নিব। বিল করে নিয়ে আমরা একটু বেস্ট বাইতে চলে গিয়েছিলাম। আমার কিচেনের কিছু ছোট ছোট টুকিটাকি জিনিস ছিল, তাও বেস্ট বাই থেকে নিয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট প্রয়োজনের শপিং করতে আমার বেশ ভালো লাগে। ঘুরে দেখাও হয়, আবার দরকারি কাজও হয়ে যায়। খুব ব্যস্ত কোনো দিন না হলেও এমন ছোট ছোট মুহূর্তগুলোই দিনটাকে খুব সুন্দর করে তোলে। যাই হোক, আজকের এই ছোট্ট দিনটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুবই ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর এমন আরও সহজ সহজ দৈনন্দিন ব্লগ দেখতে চাইলে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।